আপনি কি স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার বানানোর কথা ভাবছেন? আমির আইটি সফট দিচ্ছে অত্যন্ত সহজ ও সুলভ মূল্য মাত্র ১,০০০ টাকায় মাসিক কিস্তিতে আপনার স্বপ্নের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি। তো চলুন আমাদের সম্পূর্ণ স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারটি দেখি। তো আপনারা যারা আমাকে অলরেডি মেসেজ করেছেন, তো তাদের কাছে অলরেডি একটি ডেমো লিঙ্ক চলে গিয়েছে। তো সেই ডেমো লিঙ্কটিতে আপনারা যদি এইভাবে ক্লিক করেন লেখাটিতে, তাহলে এখান থেকে আপনারা মেসেজে দেখতে পাবেন। মেসেজে দেখেন নিচে আমাদের কমেন্ট বক্সে দেয়া আছে যে স্কুল ম্যানেজমেন্ট ডেমো লিঙ্ক দেখুন। ডেমো লিঙ্কটা আর কি এখানে দেয়া আছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সফটওয়্যারের লগইন প্যানেল চলে এসেছে। তো তার আগে আমরা একটু দেখে আসব আমাদের ডাইনামিক ওয়েবসাইটটা কেমন। তো আমি ডাইনামিক ওয়েবসাইটটা এখানে আমাদের ডেমো লিঙ্কটা এখান থেকে আমি টাইপ করলাম। টাইপ করার পর আমাদের ডাইনামিক ওয়েবসাইটটা এখানে চলে আসছে। তো আপনারা এই ডাইনামিক ওয়েবসাইটটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। এখানে আপনারা যে সমস্ত স্লাইডার এবং ব্যানারগুলো দেখতেছেন, এগুলো আপনি সম্পূর্ণ কন্ট্রোল প্যানেল থেকে ডিলিট ও আপডেট করতে পারবেন। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিভিন্ন নোটিশ শো হচ্ছে। আপনারা অ্যাডমিন প্যানেল থেকে বিভিন্ন আপনার প্রতিষ্ঠানের নোটিশগুলো দিতে পারবেন এবং প্রিন্সিপাল অথবা হেডমাস্টার তাদের ছবিগুলো বা অন্যান্য ব্যক্তিবর্গের ছবিগুলো এখানে দিতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে টিচারদের ছবি অন্যান্য তথ্যগুলো এখানে সংরক্ষণ ও ওয়েবসাইটে পাবলিশ করতে পারবেন। তো ওয়েবসাইটটা বিষয়ে আর কিছু আপাতত সংক্ষিপ্ত করলাম, আর কিছু বললাম না। এখন চলুন আমরা এখন সফটওয়্যারটা দেখে আসি। তো আমরা সরাসরি ওয়েবসাইট থেকেও আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার লগ ইন করতে পারবো। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনারা যারা আমাদের এই স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারটি নেবেন, তাদেরকে আমরা সম্পূর্ণ একটি ডাইনামিক ওয়েবসাইট ফ্রি দিচ্ছি এবং তার সঙ্গে একটি অ্যাপ্লিকেশন মোবাইলের ফ্রি দিচ্ছি। মানে মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য একটা অ্যাপ্লিকেশন ফ্রি দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে যদি এখানে আপনি এই বাটনে দেখুন মাদ্রাসা মোবাইল অ্যাপ ডাউনলোড, এই ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনাদের মোবাইল অ্যাপটি ফোনের মধ্যে অথবা ডেস্কটপের মধ্যে এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনারা যদি এখান থেকে অ্যাপটি ইনস্টল করেন, তাহলে আপনারা ফোন থেকে আপনাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন, রেজাল্ট দেখতে পারবেন এবং আদার্স অন্যান্য কাজগুলো করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা সফটওয়্যারে লগ ইন করবো। তো লগ ইন করার জন্য আমরা ওয়েবসাইট থেকে আমরা লগ ইন মেনুতে যাব। যাওয়ার পর এখানে দেখুন অ্যাডমিন লেখা আছে। আপনারা ইচ্ছা করলে ওয়েবসাইট থেকেও লগ ইন করতে পারেন অথবা আমাদের ডেমো লিঙ্কে ক্লিক করলে আমাদের সরাসরি এখানে লগ ইন প্যানেলটা আসবে। আপনারা এখানে আমাদের ডেমো লিঙ্কে দেখেন একটা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে। আমি আবারও সেটা বলতেছি, আমাদের ইউজার নেম বা জিমেলটা হচ্ছে admin@gmail.com এবং পাসওয়ার্ডটা হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। আমি দেখুন আপনাদের কাছে দেখাচ্ছি। তো তারপর আমরা কি করব, এটা হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করব ইনফরমেশনগুলো দেওয়ার পর। আর আপনারা যদি এখান থেকেও করতে চান তাহলে অ্যাডমিনে লগ ইন ক্লিক করলেই আমাদের সেম প্যানেলটাই চলে আসবে। তো আপনারা যে কোনো একটি প্যানেল থেকে আপনাদের সফটওয়্যারে লগ ইন করে নেবেন আমাদের ডেমো লিঙ্কে। তারপর আমরা লগ ইন বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মূল স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারে আমরা লগ ইন হয়ে যাবে। এখন আমরা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারে কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স দেখব। আমি আমার টিউটোরিয়ালটা অত্যন্ত ছোট করব। তো আমি মূল ফিচার্সগুলো শুধু দেখাবো। তো আমাদের এটা ডেমো সফটওয়্যার হওয়ার কারণে আমি এখানে প্রোফাইলটা আপনারা আপডেট করতে পারতেছেন না এবং অ্যাডমিনটা আপনারা আপডেট করতে পারবেন না ডেমো লিঙ্ক থেকে। কিন্তু আপনারা যখন সফটওয়্যারটা পারচেস করবেন তখন আপনাদের প্রোফাইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, অ্যাডমিন ইউজার অ্যাড করতে পারবেন, কিন্তু এখন পারতেছেন না। তো যাই হোক, এখন আমরা মূল বিষয়ে চলে আসি। আমরা সর্বপ্রথম একজন স্টুডেন্ট আমাদের সফটওয়্যারে অ্যাডমিশন করাবো এবং সেম ভাবে আমরা যদি আমাদের ডাইনামিক ওয়েবসাইটে যাই, এখান থেকেও কিন্তু চাইলে স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করতে পারবে। যেমন অ্যাডমিশন করার জন্য যদি কেউ ওয়েবসাইটে ঢুকে এখান থেকে ভর্তি ফর্মে ক্লিক করে, তাহলে দেখুন আমাদের সেম একটা ভর্তি ফর্ম পাবে এবং এই ভর্তি ফর্মটা পূরণ করে যদি কেউ জমা দেয়, তাহলে আপনি সরাসরি স্কুলে এই সফটওয়্যারের মধ্যে জমা হয়ে যাবে। আর হচ্ছে
এবং যদি অ্যাডমিন প্যানেল থেকে যদি অ্যাডমিশন করানো হয় তবুও আমরা এখানে জিনিসটা দেখতে পাবো। তো অ্যাডমিন প্যানেল থেকেও আমরা স্টুডেন্ট অ্যাডমিশন করাইতে পারবো এবং আমরা চাইলে ওয়েবসাইট থেকেও অ্যাডমিশন নিতে পারবো। আর আপনারা যদি সেটিং মেনুতে যদি অনলাইন অ্যাডমিশনটা চালু করে রাখেন তাহলে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে যে কোনো জায়গা থেকে। আর যদি আপনার অনলাইন যদি অ্যাপ্লিকেশনটা বন্ধ থাকে তাহলে এই বাটনটা থাকবে না, হাইড হয়ে যাবে। তো চলুন আমরা একটা স্টুডেন্ট আমরা অ্যাডমিশন করাই অ্যাডমিন প্যানেল থেকে। তো আমরা সর্বপ্রথম অ্যাডমিশন নাও ক্লিক করলাম, করার পর দেখুন আমাদের একটি অ্যাডমিশন ফর্ম চলে আসছে। আমরা এই ফর্মে যাবতীয় তথ্যগুলো দিব। আমরা চেষ্টা করব সমস্ত তথ্যগুলো নির্ভুলভাবে দেওয়ার জন্য, কারণ এই তথ্যগুলোকে আমরা সমস্ত জায়গায় ব্যবহার করব। এই তথ্যগুলো থেকে আমরা অ্যাডমিট কার্ড, অন্যান্য আদার সার্টিফিকেট থেকে শুরু করে মার্কশিট সবকিছু আমরা এই তথ্যগুলো থেকেই কালেক্ট করব। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বের সহিত আপনাদেরকে পূরণ করতে হবে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। ধরুন আমরা সমস্ত তথ্যগুলো ইনফরমেশন দিয়ে আমরা জমা বাটনে ক্লিক করলে আমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং গার্ডিয়ানের ফোনে অটোমেটিক একটা এসএমএস চলে যাবে। তো ধরুন আমাদের অ্যাডমিশনটা হয়ে গেল। এখন অ্যাডমিশন হওয়ার পর এখন আপনি চাচ্ছেন যে ওই স্টুডেন্টটাকে আপনি কোনখানে ডিসকাউন্ট দিবেন। তো আমরা ডিসকাউন্ট বাটনে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে ওই স্টুডেন্টের সমস্ত তথ্যগুলো চলে আসছে। এবং আমরা যদি এখান থেকে অ্যাড স্কলারশিপে ক্লিক করি তাহলে দেখুন ওই ক্লাসের জন্য যে যে ফি গুলো বরাদ্দ আছে সেই সকল ফি ক্যাটাগরিগুলো এখানে দেখাচ্ছে। এখন আমরা কোন ফিতে তার ডিসকাউন্ট দেবো? ধরুন আমরা মাসিক বেতনে এই স্টুডেন্টটার 200 টাকা করে কম নেব, তাহলে আমরা 200 এখানে লিখে দিচ্ছি। আর দেওয়ার পর যদি আমরা আপডেট করি তাহলে ধরুন এই 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 ক্লাস 2 মাসিক বেতন 2000 টাকা, কিন্তু আপনি 200 টাকা ডিসকাউন্ট দেওয়াতে তার কাছে বেতন কালেক্ট করবে 1800 টাকা। তো আপনি এই ফি গুলো ডাইনামিক ক্রিয়েট করতে পারবেন, আমি সেটা ভিডিও শেষে দেখাই দিব। তো ধরুন আপনারা যত টাকা ডিসকাউন্ট দিতেছেন সেটা এখানে দিতে পারবেন। আর আবার এই স্টুডেন্টটাকে যে আপনি ফিক্স করে দিতে পারেন যে কোন মাস থেকে তার বেতন কালেক্ট করবে সফটওয়্যার। ধরুন আপনি সফটওয়্যারটা আমাদের এই মাসেই নিচ্ছেন, তাহলে সে জুলাই থেকে টাকা পে করবে। তাহলে জুলাই, আগস্ট এভাবে আপনি সিলেক্ট করে দিতে পারেন ম্যানুয়ালি। আর যদি কোনো মাস এভাবে সিলেক্ট করে না দেন তাহলে সকল ফি গুলোই ওই সকল স্টুডেন্টকে দিতে হবে, না হলে সেগুলো ডিউ আকারে দেখাবে। তো এই জন্য আপনারা যে স্টুডেন্টরা ভর্তি হবে হয় সে টোটাল পে করবে, আর না হয় এখানে আপনারা কাস্টম সিলেক্ট করে দিবেন যে ওই স্টুডেন্টে কোন মাস থেকে টাকা পে করা স্টুডেন্ট টাকা কালেক্ট করা শুরু করবে। তো আশা করছি বুঝতে পারছি। তবুও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন বা ফোন দিবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। তারপরে ধরুন আমরা এটা সেট করে ফেললাম, এখানে আপডেট ক্লিক করলে আমাদের সেট হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে যদি পে নাও বাটনে ক্লিক করি, পে নাও বাটনে ক্লিক করলে আমরা টাকা কালেক্ট করতে পারবো। এখানে দেখুন আমাদের এই স্টুডেন্টটা এই যে রোজামণি আক্তার যে একটা ছাত্রী আছে, তো এই ছাত্রীটা কি করেছে, সে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফি জুলাইয়ের মাসিক বেতন দিছে এবং আগস্টের বেতন দিছে, এপ্রিলের বেতন দিছে এবং সেপ্টেম্বরের বেতন দিছে। তো দেখুন যে সমস্ত বেতনগুলো এই শিক্ষার্থীটা দিয়েছে তার সেগুলো বাটনে কিন্তু ক্লিক হচ্ছে না, কিন্তু যেগুলোতে রেড মার্ক দেখতে পাচ্ছেন এই সকল বেতনগুলো এই শিক্ষার্থীটি এখনো পে করেনি। তো সে যদি এখন বেতন দিতে চায়, ধরুন আপনি নভেম্বর মাসের বা ডিসেম্বর মাসের বেতনটা নেবেন, 2 মাসের একসঙ্গেও নিতে পারবেন, চাইলে 1 মাসেরও নিতে পারবেন। তো ধরুন আমি নভেম্বর মাসের বেতনটা নিব, আমি যখন নভেম্বরে ক্লিক করব নিচে দেখুন অটোমেটিক এই নভেম্বরের বেতনটা নেওয়ার জন্য একটা ফর্ম চলে আসছে। এবং আপনি চাইলে এখান থেকে ধরুন এই যে ফিটা 2000 টাকা সেট করা ছিল, 2000 টাকা এখানে আসছে, আপনি চাইলে 1500 টাকাও নিতে পারেন অথবা 2000 টাকাও নিতে পারেন। আবার এই স্টুডেন্টরা যদি ডিসকাউন্ট দেওয়া থাকতো তাহলে সেই ডিসকাউন্টের অ্যামাউন্টটাও এখানে আসতো। আমরা একটু আগে একটা স্টুডেন্টকে ডিসকাউন্ট দিয়েছিলাম, সেই স্টুডেন্টের যদি এই মেনুটা হতো তাহলে তার টাকা আসতো 1800। তবুও আপনি যদি এখান থেকে কিছু কমাইতে চান সেটা আপনি নিজের চেয়ে কমায় নিয়ে সাবমিট করতে পারতেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই বিলটা কে কালেক্ট করতেছে, কোন টিচার কালেক্ট করতেছে তার ইনফরমেশন গুলো আমরা এখান থেকে নিয়ে থাকবো, সফটওয়্যার এখান থেকে নিবে, মানে যে লগইন অবস্থা থাকবে সেই টিচারের নামে এই বিলটা কালেক্ট হবে, মানে ওই টিচারটা বিলটা কালেক্ট করেছে। তো
তো এই জন্য আপনাদের ইউজার নেম পাসওয়ার্ডটা অত্যন্ত সুরক্ষিত রাখতে হবে। তো আমরা দেখলাম আমাদের বেতনটা কিভাবে কালেক্ট হয়। আচ্ছা, বেতন কালেক্ট করার পর আমাদের একটা ভাউচার জেনারেট হবে, সেই ভাউচারটা একটু দেখাচ্ছি। ধরুন আমাদের বেতন কালেক্ট করার পর এই যে এই ভাউচারটা আমাদের আসতেছে, দেখেন এইরকম একটা ভাউচার আসবে। তো সে ভাউচারটা, আচ্ছা আমি হচ্ছে আপনাকে একটা বেতন কালেক্ট করে দেখাচ্ছি। ধরুন আমরা এখন বেতন কালেকশন করব। বেতন কালেকশন করার জন্য আমরা কি ভিডিও অ্যাডমিশনে যাব। এখানে যাওয়ার পর আমরা ধরুন বেতন কালেকশন করব, তাহলে পে নাও ক্লিক করার পর ধরুন আমরা এখন নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারির বেতনটা বোর্ডিং ফিটা নিচ্ছি। তাহলে টোটাল আমাদের টাকা হচ্ছে ৮,০০০ টাকা আমি সাবমিট করলাম। করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের বেতনটা জেনারেট হয়ে গেছে এবং এখানে একটা ভাউচার চলে আসছে। আমরা ক্লিক করলে দেখুন এই যে ভাউচারটা আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখেন মাসিক বেতন নভেম্বরে ২,০০০ টাকা, মাসিক বেতন ডিসেম্বরে হচ্ছে ২,০০০ এবং বোর্ডিং ফি জানুয়ারির ৪,০০০ টাকা, টোটাল ৮,০০০ টাকা। এবং কোন টিচারটা কালেক্ট করলো তার নামটা দেখেন এখানে দেখা যাবে, তার সিগনেচারটা অটোমেটিক চলে আসবে এবং হেডমাস্টারের সিগনেচারটা অটোমেটিক এখানে আসবে। তো আশা করছি আপনারা এতটুকু অংশ বুঝতে পারছেন। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো এই হচ্ছে আমাদের বেতন কালেকশনের সিস্টেমটা। এবং বেতন কালেকশনের রিপোর্টটা আমি একটু আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে রিপোর্ট। রিপোর্ট থেকে আমরা ফি কালেকশন রিপোর্টে যাব। যাওয়ার পর আমরা যদি এখান থেকে ইয়ার সিলেক্ট করি, ইয়ার ওয়াইজ বেতনগুলো সিলেক্ট দেখতে পারবো। যদি টিচার ওয়াইজ দেখতে চাই যে কোন টিচার কোন ক্লাসে কত টাকা ফি কালেক্ট করছে সেটাই দেখতে পারি এবং ডেট টু ডেট সার্চ করতে পারি। আমরা যেমন আমি চাচ্ছি যে ৬ তারিখে আমরা কত টাকা কালেক্ট করেছি। তো আমি এখান থেকে ৬ টু ৬ ক্লিক করলাম, পরে এখানে সার্চ বাটনে ক্লিক করলে দেখুন ৬ তারিখে আমরা টোটাল ১৬,০০০ টাকা কালেক্ট করছি এবং কোন কোন টিচার কালেক্ট করছে এখানে দেখুন নামগুলো চলে আসছে। তো আবার যদি কখনো এমনটা লাগে যে স্টুডেন্টের সমস্ত রিপোর্টটা লাগবে, যেমন হচ্ছে কবে কত টাকা পেমেন্ট করছে এই তথ্যগুলো আপনার লাগতেছে, তাহলে আপনি হচ্ছে এখান থেকে সরাসরি সেই তথ্যগুলো আনতে পারেন। তো আমরা একটা স্টুডেন্টের আইডি নাম্বার কপি করে নিয়ে আসব। আর এই সফটওয়্যারে স্টুডেন্ট আইডি নাম্বারটা অত্যন্ত গুরুত্ব, কারণ একটা স্টুডেন্ট ক্লাস 6-7-ও ভর্তি হতে পারে, কিন্তু তার আইডি নাম্বারটা কখনোই পরিবর্তন হবে না। সে 6 থেকে 7-এ যাবে, 8-এ যাবে, 9-এ যাবে, তার রোল পরিবর্তন হবে কিন্তু আইডিটা সেম থাকবে। তো এই জন্য আইডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আইডি দ্বারা অনেক কাজ করতে হবে আর কি। তো আমরা আবারও ওই যে পেইড অ্যামাউন্টে যদি যাই, যাওয়ার পর আমি যদি এখানে 25 সাল সিলেক্ট করি, যেহেতু 25 সাল আমরা বেতন কালেক্ট করছি, এখানে স্টুডেন্ট আইডি নাম্বারটা দিয়ে যে আমরা সার্চ করি তাহলে দেখতে পারবো এই স্টুডেন্টটা কতবার বেতন কালেক্ট করছে 25 সালে। তো দেখুন সে প্রথম পেমেন্ট করছে হচ্ছে ৮,০০০ টাকা, তারপরে পেমেন্ট করছে হচ্ছে আপনার ৬,০০০ টাকা, তারপরে আবার পেমেন্ট করছে ৪৫ টাকা এবং দেখুন তারপরে আবার পেমেন্ট করছে ২০ টাকা। তো দেখুন কখন কোন টিচারটা কালেক্ট করছে, কালেক্ট বাই নাম লেখা আছে, কত তারিখে কত টাকা পেমেন্ট করছে, কোন কোন মাসে পেমেন্ট করছে, সবগুলো এখানে ডিটেলস সহকারে দেয়া আছে। তো এই হচ্ছে আমাদের পেমেন্ট রিপোর্ট। এখন আমি দেখাবো আর একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে রেজাল্ট কিভাবে আপনারা এখান থেকে পাবলিশ করতে পারবেন আপনার প্রতিষ্ঠানের রেজাল্ট। তো সেটি করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব এখান থেকে, ধরুন আমাদের আপনাদের প্রতিষ্ঠানের মধ্যে এক্সাম হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন বা এক্সাম হবে, তো তাহলে আপনার সিট প্ল্যানের জন্য সিট প্ল্যান করতে হবে। তাহলে সিট প্ল্যানগুলো আপনি এই মেনু থেকে পাবেন, ম্যানেজ সিট প্ল্যান। এখান থেকে আপনি যদি ক্লাস সিলেক্ট করেন, সেকশন সিলেক্ট করেন এবং হচ্ছে এক্সামটা সিলেক্ট করে সার্চ করেন, তাহলে আপনি কিন্তু এখানে সিট প্ল্যানটা অটোমেটিক হয়ে যাবে। স্টুডেন্টের ছবি সহ দেখেন কত সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে অটোমেটিক। এটা হচ্ছে সিট প্ল্যানটা প্রিন্ট করে দিয়ে ডেস্কে লাগাই দিলে কাজ শেষ। আচ্ছা, তারপরে ধরুন এখন অ্যাডমিট কার্ড আমাদের প্রিন্ট দিতে হবে। তো আমরা ম্যানেজ স্টুডেন্ট থেকে আমরা এখান থেকে চলে যাব ম্যানেজ আইডি কার্ড। এই আইডি কার্ড, সরি অ্যাডমিট কার্ড, ম্যানেজ অ্যাডমিট কার্ড থেকে আমরা যদি এখানে যাই, ক্লাস সিলেক্ট করব, গ্রুপ সিলেক্ট করব এবং সেকশন, তারপরে কোন এক্সামের জন্য আমরা আসলে অ্যাডমিটটা ক্রিয়েট করতেছি সেটা দেব এবং এক্সাম টাইপ এবং হলো এক্সাম স্টার্ট টাইমটা দেব। তারপর আপনারা যখন সার্চিংয়ে ক্লিক করবেন দেখেন আমাদের সমস্ত অ্যাডমিট কার্ডগুলো অটোমেটিক জেনারেট হয়ে গেছে। দেখুন স্টুডেন্টের ছবি সহ সব কিছু অটোমেটিক চলে আসতেছে। তো এটা হচ্ছে অটোমেটিক আমরা অ্যাডমিট কার্ডটা প্রিন্ট দিতে পারবো।
আচ্ছা আচ্ছা, আমাদের অ্যাডমিট কার্ড হয়ে গেল। এখন ধরুন আমাদের সিট প্ল্যানও হয়ে গেল, এখন এক্সাম শেষ হয়ে গেছে। এখন টিচাররা কি করবে, খাতা কাটা শুরু করে দিয়েছে। এখন সেই নাম্বারগুলো কোথায় এন্ট্রি করবে, সেই জন্য আমাদের সফটওয়্যারে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ম্যানেজ মার্ক মেনু থেকে মার্ক এন্ট্রি ফর্ম নামে একটা আমাদের মেনু আছে, এইখানে ক্লিক দেব। দেওয়ার পর আমরা এখান থেকে সাল সিলেক্ট করব, তারপর হচ্ছে ক্লাস সিলেক্ট করব, গ্রুপ সিলেক্ট করব, সেকশন সিলেক্ট করব, তারপর এক্সাম, কোন এক্সামের জন্য সে মার্ক এন্ট্রি ফর্ম চাচ্ছে। ধরুন আমি ম্যাথ সাবজেক্টের মার্ক এন্ট্রি করব, তাহলে ম্যাথ সিলেক্ট করলাম। করার পর আমি মেক এন্ট্রি ফর্মে যদি ক্লিক করি, তাহলে দেখুন এখানে ওই ক্লাসের মধ্যে কতজন স্টুডেন্ট আছে তার নাম সহ অটোমেটিক একটা নাম্বার ফর্দ চলে এসেছে। তো এই নাম্বার পদ্ধতিতে টিচারের স্টুডেন্টের নাম লেখা আছে, পাশাপাশি তাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার লেখা আছে। তো এইখানে টিচাররা শুধু তাদের যে এক্সাম দেওয়ার পর যে খাতাটা, ওই খাতার মধ্যে যত মার্ক পেয়েছে, সে লিখিত কত পেয়েছে এই ঘরে এন্ট্রি দেবে, এমসিকিউ কত পেয়েছে এবং প্র্যাকটিক্যাল থাকলে প্র্যাকটিক্যাল কত পেয়েছে। তাহলে এইখানে সে সবগুলো মার্ক এন্ট্রি দিয়ে স্কুলে জমা করবে, হাতে লিখে জমা করবে আর কি এই ফর্মের মধ্যে। তারপরে এই ফর্মটা চলে আসবে কম্পিউটার টিচারের কাছে, অথবা টিচার নিজেই মার্ক এন্ট্রি দেবে এই ফর্মটা দেখে দেখে। তো তাহলে আমরা চলে যাব মার্ক এন্ট্রি ফর্ম। মার্ক এন্ট্রি ফর্মে যখন আমরা যাব, তখন আপনি এখান থেকে দেখতে পারবেন, ধরুন আমি 25 সালের রেজাল্ট এখন তৈরি করব, তাহলে আমি সবকিছু সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে ধরুন আমি ম্যাথমেটিক্স এর মার্কটা এখন মার্ক এন্ট্রি করব, তাহলে আমি ম্যাথমেটিক্স সিলেক্ট করে এখানে সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ওই সকল স্টুডেন্ট গুলো চলে আসছে, ওই ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে। এখন আমরা ওই নাম্বার পদ্ম দেখে দেখে এখানে নাম্বার ইনপুট করব, 55 00 ধরেন হচ্ছে 66 00, এরকম ভাবে আমরা মার্কগুলো এন্ট্রি করব। এইভাবে মার্ক এন্ট্রি শেষ হয়ে গেলে আমরা নিচে চলে আসবো, এসে সাবমিট করব। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা সাবমিট করলে মার্কটা জমা হবে এবং সেই সাবজেক্টের নামটা এখানে দেখাবে। যে সকল মার্কগুলো এন্ট্রি শেষ হবে সেগুলোর নাম এখানে দেখাবে। আর ধরুন ওই ক্লাসের জন্য কি কি সাবজেক্ট, সেগুলোর নামগুলো এখানে দেখাবে। ঠিক আছে, ওই ক্লাসের সাবজেক্টগুলো এখানে দেখাবে এবং সবগুলো সাবজেক্ট সেম ভাবে এভাবে ক্লিক করে নাম্বারগুলো এন্ট্রি হওয়ার পরেই আমরা মার্কশিট জেনারেট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা মার্কশিট দেখবো যেভাবে, ম্যানেজ রিপোর্টে যাব, যাওয়ার পর মার্কশিট ভিউ যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো এখান থেকে আমরা 25 সালে যেহেতু রেজাল্ট ক্রিয়েট করছি, নার্সারি সেকশন গ্রুপ ফার্স্ট সেমিস্টার ক্লিক করে যদি ক্লিক করি, তাহলে দেখুন এখানে আমাদের সমস্ত স্টুডেন্টের মার্কশিট গুলো চলে এসেছে। এখন যদি আমি একটা মার্কশিট ক্লিক করি, ধরুন আমি একটা মার্কশিট ক্লিক করলাম, মার্কশিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের একটা ডাইনামিক মার্কশিট অটোমেটিক চলে আসছে। এখন এই মার্কশিটে দেখুন আমাদের কি কি ইনফরমেশন আছে, আহ, কোন সাবজেক্টটা কত মার্কসের মধ্যে পরীক্ষা হয়েছে সেটা আমরা এখানে দেখতে পারতেছি, এবং ওই ক্লাসের মধ্যে কোন সাবজেক্টে কত মার্ক হাইস্ট সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেখুন একটা জিনিস খেয়াল করুন, আরবি সাবজেক্টে সে এই স্টুডেন্টটা পেয়েছে 98, কিন্তু কোনো একজন স্টুডেন্ট আছে সে 100-র মধ্যে 100ই পেয়েছে, যার কারণে এখানে হাইস্ট মার্ক 100 দেখাচ্ছে। তো এটা আমরা এখান থেকে পাচ্ছি। এবং সে যদি কোনো সাবজেক্ট ফেল করে থাকে, তাহলে তার সাবজেক্টের নামটা এখানে অটোমেটিক চলে আসবে, ফেল সাবজেক্ট। সে যেহেতু সবগুলো পাস করছে, তাই তার ফেল সাবজেক্টগুলো আসেনি এখানে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে তার টোটাল এক্সাম মার্কস এত, জিপিএ এত, গ্রেড, ক্লাস পজিশন বলতে তার বর্তমান এক্সামের পর তার বর্তমান রোলটা কত হয়েছে সেটাও সফটওয়্যার অটোমেটিক ক্যালকুলেট করে দিচ্ছে। এছাড়াও আপনাদের যদি অ্যাটেন্ডেন্স নেওয়া হয় প্রতিষ্ঠানে, তাহলে ওয়ার্কিং ডেজ কত প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট কত, এটা অটোমেটিক চলে আসবে। তো আমি আপনাদের মার্কশিটটা দেখালাম, মার্কশিটটা কিভাবে দেখতে পারবেন। এবং আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে রিপোর্ট দেখাবো আর কি, প্রোগ্রেস রিপোর্ট দেখাবো, রেজাল্টের প্রোগ্রেস রিপোর্ট। তো রেজাল্টের প্রোগ্রেস রিপোর্ট দেখার জন্য আমরা কি করব, এখানে প্রোগ্রেস রিপোর্টে ক্লিক দেওয়ার পর আমরা এখানে ইয়ার সিলেক্ট করব, কত ইয়ারের এক্সাম দিয়েছে সে, তারপর নার্সারি, তারপরে এখানে আমরা সবকিছু ক্লিক করার পর এখান থেকে আমরা ফার্স্ট সেমিস্টারে ক্লিক করে দেখুন আমাদের প্রোগ্রেস রিপোর্ট চলে এসেছে। আমাদের টোটাল স্টুডেন্ট এক্সাম দিয়ে, টোটাল স্টুডেন্ট হলো 58 জন, টোটাল পাস করছে 45 জন, ফেল করছে একজন, অ্যাবসেন্ট হচ্ছে 12 জন। হ্যাঁ, আচ্ছা, এই টোটাল হচ্ছে আমাদের স্টুডেন্ট মেরিট লিস্ট। দেখুন এখন এই মেটার হচ্ছে এখন দুটোর এই যে মেধা তালিকা অনুযায়ী তার এখানে রোল চলে আসছে, এবং প্রিভিয়াস রোলগুলো এখানে দেখাবে, তার আগের ক্লাসে রোল কত ছিল এবং বর্তমান রোল কত সেটা এখানে দেখাচ্ছে।
এবং তার টোটাল মার্কস, জিপিএ, গ্রেড এবং হচ্ছে তার স্ট্যাটাস, রেজাল্ট স্ট্যাটাস পাস সেটা দেখাচ্ছে। দেখুন নিচে জায়েদ নামে একজন স্টুডেন্ট আছে, সে কিন্তু একটা সাবজেক্টে ফেল করেছে। তো এই স্টুডেন্টের বাংলা সাবজেক্টে ফেল করার কারণে তার ফেল সাবজেক্ট 1, এবং কোন সাবজেক্টে ফেল করছে, বাংলা, বাংলা নামটা দেখেন এখানে দেখাচ্ছে। তো আশা করছি আপনি এটা বুঝতে পারছেন। এবং আমরা নিচে আরেকটা রিপোর্ট আছে, সেটা হচ্ছে আবারও আমরা সেম ভাবে সিলেক্ট করব সবকিছু। করার পর এখান থেকে আমরা যদি শো রিপোর্টে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের আরেকটা বোর্ড সিস্টেম, বোর্ড যেভাবে রিপোর্ট দেয় সেভাবে আমরা একটা সিস্টেম করে ফেলেছি। তো দেখুন এখানে এখানে তারা আইডি নাম্বার শো করে দিচ্ছে সফটওয়্যারে, তো আপনি চাইলে রোল শো করাইতে পারবেন। এটা বিষয়ে আমি শেষের দিকে বলবো কিভাবে শো করাইতে হবে। তো এখানে দেখুন ধরুন এক রোল জিপিএ 5, দুই রোল জিপিএ 5, এরকম ভাবে ধরুন 15 রোল ধরুন 4.83 পেয়েছে, এরকম ভাবে 45 জন পাস করেছে এবং ফেল করেছে হচ্ছে 13 জন। এই যে ধরেন হচ্ছে 17 রোল মনে করেন যে সাপোজ এক সাবজেক্ট ফেল করছে F1 দিয়ে এখানে দেখানো হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এটা চাইলে প্রিন্ট বাটনে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন। তো মোটামুটি আমি রেজাল্ট, প্রোগ্রেস রিপোর্টটা এবং রেজাল্টটা দেখালাম, আপনারা মোটামুটি একটু ধারণা পেয়ে গেছেন। এছাড়াও আপনারা এই স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স ম্যানুয়ালি নিতে পারবেন, আর যে সকল প্রতিষ্ঠান অ্যাটেন্ডেন্স ডিভাইস ক্রয় করবে তাদেরকে আমরা অ্যাটেন্ডেন্স ডিভাইসও সেট আপ করে দেব। এছাড়াও আপনারা এই সফটওয়্যারে পাচ্ছেন হোমওয়ার্ক সাবমিটেড করার সিস্টেমগুলো, হোমওয়ার্ক জমা, হোমওয়ার্ক দেওয়া, সবকিছু এখান থেকে করতে পারবেন। এবং সম্পূর্ণ ওয়েবসাইট, ডাইনামিক যে ওয়েবসাইট আছে সেটা আপনি এই যে ম্যানেজ ওয়েবসাইটে ক্লিক করে এখানে যতগুলো অপশন আছে সবগুলো থেকে আপনি কন্টেন্টগুলো আপডেট, ডিলিট এবং নোটিশ পাবলিশ করতে পারবেন। এছাড়াও আমাদের ম্যানেজ কুইজ অপশন আছে, এখান থেকে আপনারা বিভিন্ন এক্সামগুলো এখান থেকে সেট করতে পারবেন এবং সেই কুইজে অংশগ্রহণ করতে পারবে স্টুডেন্টগুলো। তারপরে আপনাদের স্কুলে বিভিন্ন ইনকামের ইনকামের সাইট থাকে, তো সেই সমস্ত ইনকামগুলো আপনি এই সফটওয়্যারে এখান থেকে এন্ট্রি দিতে পারবেন। তারপর হচ্ছে ইনকামের আভ্যন্তরীণ অনেক খরচ থাকে, ইন্টারনেট বিল, আপ্যায়ন বিল, এই সমস্ত বিলগুলো আপনি এই সফটওয়্যারে এখান থেকে এন্ট্রি দিতে পারবেন এবং সেগুলো রিপোর্ট জেনারেট হবে। এছাড়াও আপনারা চাইলে এক ক্লিকে আপনি এসএমএস পাঠাতে পারবেন, এক ক্লিকে সমস্ত স্টুডেন্টকে এসএমএস পাঠাতে পারবেন এই ফর্মের মাধ্যমে। এখান থেকে আপনি মেসেজ টাইপ করে যদি মোবাইলে ক্লিক করে এখানে গিয়ে সেন্ড করেন তাহলে অটোমেটিক সমস্ত স্টুডেন্টের কাছে এসএমএস চলে যাবে। আচ্ছা, এটা গেল। আর হচ্ছে আপনারা আরো এটা তো আরো অনেক বৃহৎ বড় সিলেবাস, এত সহজে তো আপনাদের বুঝাইতে পারবো না। এখানে সাবজেক্টিভ মার্ক গুলো সেট আপের অপশন আছে, আপনারা কতই পাস ফেল করবেন এখানে দেখুন আমি কত করতেছি, যেখানে দেখুন সেট আপ করতে হবে। এটা যখন সফটওয়্যারটা নেবেন তখন আমি অবশ্যই বুঝাই দিব বা সেট আপ করে দিব, সমস্যা নেই। আর পাশাপাশি আপনারা হচ্ছে যে কম্বাইন করবেন কিভাবে, ক্লাস অ্যাড করবেন কিভাবে, এটার জন্য সবকিছু এখানে আছে, নতুন নতুন ক্লাস গ্রুপ। তো আপনি হচ্ছে এখানে ইয়ে করতে পারবেন যে আসলে আপনার এমসিকিউ সিকিউ মার্কগুলো সে কন্ডিশন ওয়াইজ চেক করবে কিনা। ধরুন ক্লাস 9-এ আপনি ক্লাস 9 বা 10 এর রেজাল্ট পাবলিশ করবেন, তাদের লিখিত এবং হচ্ছে প্র্যাকটিক্যাল মার্ক আছে। পাশাপাশি মনে করেন যে প্র্যাকটিক্যাল বাদ দেন, মনে করেন যে আপনি সিকিউ এবং এমসিকিউ মার্ক আছে। তো আপনি চাচ্ছেন যে বা ধরুন বাংলা সাবজেক্ট বা ম্যাথমেটিক্স সাবজেক্ট, তো আপনি চাচ্ছেন যে সিকিউ এবং এমসিকিউ ধরুন হচ্ছে আপনি 70-এর মধ্যে 23 পাইতে হবে সিকিউ, এবং লিখিত পাইতে হবে এমসিকিউ 30-এর মধ্যে 10, না হলে সে ফেল করবে। যদি কন্ডিশন চেক করার জন্য ওই ক্লাসের নাম লিখে এখানে লিখে দেন তাহলে ওই কন্ডিশনটা সে চেক করবে। যদি দুইটার মধ্যে কন্ডিশন যদি চেক সে যদি ট্রু পায়, মানে যদি সত্য হয়, যদি সে সিকিউ এবং এমসিকিউ পাস করে তাহলে সে ওই অনুযায়ী ইয়া দেবে, রেজাল্ট দেবে। আর যদি আপনি টিক মার্ক না দেন তাহলে সে দুইটা মিলিয়ে 33 পাইলেই পাস হয়ে যাবে। এবং কম্বাইন্ড সাবজেক্ট, কম্বাইন্ড বলতে বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড যে সিস্টেমটা থাকে, দুইটা মিলে যদি কম্বাইন্ড ভাবে আপনি ওই ক্লাসের জন্য রেজাল্ট সেট আপ করতে চান তাহলে কম্বাইন্ডে টিক দিতে হবে, আর না হলে দেওয়ার দরকার নেই। তো আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন। এটা আরো অনেক ডিটেলসই বলা যাবে কিন্তু আপনারা অত সহজে বুঝতে পারবেন না আর কি। আপনারা যখন সফটওয়্যারটা নেবেন আমি আপনাদের স্কুলের যেভাবে কনফিগারেশন করা দরকার আপনাদের বুঝিয়ে দিলে আপনারা নিজেই এই জিনিসগুলো সেট আপ করতে পারবেন, হ্যাঁ, এবং সে অনুযায়ী কাজ করতে পারবেন। এবং আমি আরেকটু কথা বলে আসি, আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আমাদের যে ওয়েবসাইট। তো দেখতেছেন আমার এই ওয়েবসাইটটা এখানে চলে আসছে, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো আমরা সব ধরনের সফটওয়্যার প্রোভাইড করে থাকি। তো
তো আমাদের এছাড়াও আরো বিভিন্ন সফটওয়্যারগুলো আমাদের এই সফটওয়্যার সার্ভিস দিয়ে থাকি। এছাড়াও আমাদের অন্যান্য সফটওয়্যার আছে। এছাড়াও আমরা আইটি সার্ভিস দিয়ে থাকি, যেমন ক্যামেরা মনিটরিং সেটআপ, ডিভিআর এনভিআর সেটআপ, কম্পিউটার সার্ভিসিং, নেটওয়ার্কিং, হ্যাঁ, ল্যান ওয়ান, স্টারলিংক সেটআপ, অ্যাটেন্ডেন্স এবং ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, ল্যান্ড এবং ক্যাশ ড্রাইভ সেটআপ থেকে শুরু করে ইত্যাদি আমরা সকল ধরনের সার্ভিস দিয়ে থাকি। আপনাদের কারো প্রয়োজন হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট এবং লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের পেজটি তো আপনারা অবশ্যই রিভিউ দিবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে আশা করি ভালো হবে। আর তাহলে আজ এই পর্যন্ত থাক। আপনাদের যত সমস্যা হোক না কেন আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সর্বাত্মক চেষ্টা করব সমস্যাগুলো সমাধান করার জন্য। আর আমাদের এই অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য, তাই অফারটি থাকা অবস্থায় আপনি অফারটি লুফে নেবেন, না হলে পরবর্তীতে অফারটি না থাকলে আর নিতে পারবেন না। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।